দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন। আমরা নাকি হোম বেকার্সরা 2 দিনের বৈরাগী ভাতকে অন্ন বলছি। যাই হোক, কিছু কিছু চুলকানিমূলক কমেন্টের আজকে দাঁত ভাঙা জবাব দেব। আমি একটা কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম, বেকারির ভিডিও, যেখানে খুব নোংরা পরিবেশে নোংরা অবস্থায় কেকগুলো তৈরি করছে। তো সেই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল, কিছু কিছু আপুরা ইনবক্সে সবসময়ই 200 টাকা 300 টাকার কেক সবসময় চেয়ে থাকে, আর বেকারির কেকগুলো কম দাম সেই তুলনা দেখিয়ে থাকে। তো সেই আপুদের উদ্দেশ্যে আমি এই বেকারির ভিডিওটা করেছিলাম। তো যারা এত কম দামে কেক চাচ্ছেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন। সেই ভিডিওতে কিছু কিছু ভাইয়ারা আর কিছু কিছু আপুরা চুলকানিমূলক কমেন্ট করেছে। তো তাদের জবাবগুলো দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটা করা। একটা ভাইয়া আমাকে বলেছে যে আপনাদের কেকের ভিডিওটা দেখাবেন। তো ভাই, আমরা তো সবসময় প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করে থাকি। প্রতিনিয়তই আমরা যখনই একটা কেক তৈরি করি তখনই কিন্তু ভিডিও আপলোড করে দিই। আর যখনই আমাদের একটা কেক তৈরি করতে হয় তখন কিন্তু ভিডিওটা অন করেই আমরা কেকটা তৈরি করি, যাতে করে আমরা ভিডিওটা আপলোড করতে পারি। আর আমরাও হাত দিয়েই কাজ করি, তবে হাত বগল পর্যন্ত ডুবিয়ে দিয়ে কাজ করি না। আমরা কিন্তু হাতে গ্লাভস পরে অথবা হাতের বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে যেগুলো দিয়ে কেকের কাজ করতে হয়, সেগুলো দিয়েই করে থাকি। আরেকজন কমেন্ট করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন বিদায় কি কেকের দাম এত বেশি রাখেন? না ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খাবারের জিনিস তৈরি করতে হয়। আর যেহেতু খাবারের জিনিস, এটা যত বেশি পরিষ্কার হবে তত বেশি ভালো হবে। এটা আসলে কোনো ধরনের কথাই না। আপনি যে কমেন্টটা করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কি আমরা হোম বেকাররা বেশি টাকা রাখছি? কখনোই না। হোম বেকারদের কেকের প্রাইস একটু বেশি হওয়ার কারণ আমরা ভালো মানের প্রোডাক্ট ইউজ করি, ভালো প্রোডাক্ট ইউজ করি। ডালডা দিয়ে, বাজে তেল দিয়ে, পচা ডিম দিয়ে আমরা কেক তৈরি করি না। আমরা সবসময় ফ্রেশ জিনিস দিয়ে কেক তৈরি করি, তাই হয়তো আমাদের প্রোডাক্টের দামটা একটু বেশি। পরিশেষে একটাই কথা বলবো, আমরা 2 দিনের বৈরাগী হয়ে ভাতকে অন্ন বলছি না। যা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাই বলছি। এখন বর্তমানে অনলাইনের যুগ, সব কিছুই কিন্তু দেখা যায়। আগে কিন্তু এতটা ডিজিটাল যুগ ছিল না, তাই মানুষ জানতোও না, তাই খারাপ জিনিস না ভালো জিনিস সেটা বুঝতে পারতো না। তাই আমি এটা তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, যারা যারা আমাদের কেক মেকিং ভিডিও দেখতে চেয়েছেন কমেন্ট বক্সে, তাদেরকে আজকে এই কেক মেকিং ভিডিওগুলো দেখানো হলো আর এই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।